শুধু আজ আমরা অবিসিটি বা মেদভুঁড়ি বা স্থূলকায় শরীর নিয়ে কথা বলবো। এইটি 3টি পর্বে আমরা সাজিয়েছি। আজ প্রথম পর্ব। একটু সাধারণ ধারণা নিয়ে আসুন। এটি মহামারী। পশ্চিম বিশ্বে প্রায় 1/3 মানুষ এটিতে ভুগছেন। বিভিন্ন রোগবালাই এর উৎস হচ্ছে অবিসিটি। সংজ্ঞা বলতে গেলে বিএমআই নিয়ে যা কথা বলেছি আমরা, বিএমআই 30 ঊর্ধ্ব হলেই এটিকে অবিসিটি বলে। কি কারণে হচ্ছে? এক কথায়, আপনি যা খাচ্ছেন তার সাথে যা খরচ হচ্ছে সেইটির যে পার্থক্য, ইনপুট এবং আউটপুট, ডেইলি অ্যাক্টিভিটি এবং ব্যায়াম এর ব্যালেন্স থেকেই যদি পজিটিভ ব্যালেন্স হয় আপনি স্থূলকায় হতে থাকবেন, অবিসিটি হয়ে যাবেন। আর এইটির ব্যালেন্স যদি নেগেটিভ থাকে তাহলে আপনি অবিস হবেন না। অর্থাৎ আপনি 100 ক্যালোরি খাচ্ছেন কিন্তু খরচ করছেন 80 ক্যালোরি, তাহলে আপনি 20 ক্যালোরি এক্সট্রা, এই 20 ক্যালোরি আপনার ওজন হিসেবে বিভিন্ন জায়গায় জমে থাকবে, সেটিকে আমরা ইভেন্চুয়ালি অবিসিটিতে নিয়ে যাবে। এখন বাজে খাবারের অভ্যাস বা ফ্যাট, ক্যালোরি, সেডেন্টারি লাইফস্টাইল এগুলো একটি ফ্যাক্টর। আপনার লাইফস্টাইল, নড়াচড়া বা ব্যায়াম ইদানিং আমরা দেখি একেবারেই কম মানুষের মধ্যে। পর্যাপ্ত ঘুম না হওয়া, সেইটির কারণে হরমোনে চেঞ্জ আসে শরীরে, সেইটির কারণে আপনার ক্ষুধা বেড়ে যায়, এই কারণে অবেসিটি হয়। জেনেটিক্স অর্থাৎ পারিবারিক ভাবে আপনার জিন ক্যারি করছেন, আপনার বাবা মা স্থূলকায় ছিল, আপনিও স্থূলকায়, সেইটিও সম্ভব। বয়স বাড়ার সাথে সাথে মেটাবলিজম কমে আসে, মাসল কমে যায়, চর্বি বেড়ে যায় শরীরে। গর্ভধারণের পর ওজন দেখা যায়, সেইটি লুজ করা খুবই কঠিন। কিছু কিছু মেডিকেল সমস্যা রয়েছে যেগুলোর কারণেও মানুষ মেদভুঁড়িতে ভোগে, যেমন পলিসিস্টিক ওভারি ডিজিজ, কুশিং সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েড, এগুলো আপনাকে স্থূলকায় করবে। আবার স্টেরয়েড ওষুধ খাচ্ছেন বা ডিপ্রেশনে ভুগছেন, সেটি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছেন, জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছেন, এগুলো এক একটি কারণ। কিভাবে ডায়াগনোসিস করা হয়? শুধু এইটি বেসিক্যালি বিএমআই 30-এর উপরে হলেই হলো। ওজন পাউন্ডে, এটিকে ভাগ দেওয়া হয় হাইট বা উচ্চতা ফিটে, সেইভাবে বিএমআই করা হয়। যাই হোক, কিভাবে ডায়াগনোসিস করবেন আমরা পরবর্তীতে স্লাইডে শুনবো। এক কথায় ওজন কেন বাড়ে মানুষের বলা সম্ভব নয়, বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। আমি আবারও বলছি, খাবারের ইমব্যালেন্স, বাজে খাবারের অভ্যাস, ফ্যাট বা ক্যালোরি, সেডেন্টারি লাইফস্টাইল, নড়াচড়া কম করেন, ব্যায়ামের ঘাটতি, পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে হরমোনের চেঞ্জ, জেনেটিক্স, বয়স বাড়ার সাথে সাথে, আবার গর্ভধারণ, আবার কিছু কিছু রোগের কারণে ওগুলো হচ্ছে, পলিসিস্টিক ওভারি, থাইরয়েড সমস্যা, সাইকোলজিক কিছু ফ্যাক্টরও রয়েছে, কিছু কিছু ঔষধের কারণে হচ্ছে। এগুলো শুধু আমরা সামনের পর্বে আলাপ করব কিভাবে এইটি ডায়াগনোসিস করা হয়, এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা কমপ্লিকেশন কি, এবং কিভাবে প্রিভেনশন সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে সেই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আমরা এই স্লাইডগুলোতে ভাষা বলবো, পরবর্তীতে আমরা ডিটেইল বলবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।